বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয় জাতীয় পার্টি। সেখানেই দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ স্পষ্ট জানিয়ে দেন, মিথ্যা মামলা ও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে তাদের দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না। তিনি বলেন, দেশে এখনও নির্বাচনের মতো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। প্রশাসন বিভক্ত, মব কালচার ছড়িয়ে পড়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক নয়। তার উপর জুলাই-আগস্ট মাসে দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সেগুলোকে তিনি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান আরও জানান, দলের অসংখ্য নেতার উপর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা বহাল রয়েছে, যা নির্বাচনী প্রস্তুতির ক্ষেত্রে বড় বাধা তৈরি করছে। এসব সমস্যার সমাধান না হলে জাতীয় পার্টি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিতেও পারে বলে ইঙ্গিত দেন তিনি। বৈঠকে দলের সঙ্গে ছিলেন মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এবং প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা। কমনওয়েলথ প্রতিনিধি দল পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে শোনেন। এই বৈঠকের পর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে, জাতীয় পার্টি কি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে, নাকি বর্জনের দিকে এগোচ্ছে।